নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ এবং কর্কট রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। এই কর্কট রাশিতেই মঙ্গল নিচস্থ হয়, এখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই দেখে নেব রাশিটি সবল রয়েছে না দুর্বল রয়েছে। দেখুন, কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, যেটি জাতক জাতিকাদের জন্য উন্নতির পথ প্রশস্ত করবে এবং মনের উপর কিছু না কিছু প্রভাব ফেলবেই। তবে আপনাদের ক্ষেত্রে অর্থভাবের অধিপতি গ্রহ সেই রবি তুঙ্গস্থ অবস্থায় কর্মস্থানে অবস্থান করছে, যা বিশেষ করে কর্মজীবনে সাফল্য, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান বৃদ্ধি ঘটাবে এবং কর্মপতিও মঙ্গল ঠিক 12ই মে প্রবেশ করবে কর্মের জায়গা এবং লাভপতি গ্রহ আপনাদের লাভভাবে অবস্থান করলেও ঠিক 14ই মে প্রবেশ করবে আপনাদের দ্বাদশভাবে। যা গ্রহের সংযোগ ঘটছে, বিশেষ করে এই মাসের ক্ষেত্রে আপনাদের অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসার সম্ভাবনা। যেহেতু দেখবেন কর্মপতি কর্মের জায়গায় প্রবেশ করা মানেই বড় ধরনের কর্মজীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে বা শুভ প্রভাব কিন্তু এখানে বিস্তার ঘটাতে পারে, যা কর্মলাভ বা বড় অঙ্কের আর্থিক সাফল্যের ঘটাতে পারে। এবং মঙ্গল এবং শুক্র লাভভাবের অধিপতি গ্রহ, যে বিশেষ করে আপনাদের আয়ের উৎস কিন্তু এখানে সৃষ্টি করতে পারে। এরপর একদম সরাসরি অর্থ নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, অর্থ পরিবার, যেটি সিংহ রাশি নির্দেশ করে আপনাদের ক্ষেত্রে, এর অধিপতি গ্রহ হচ্ছে রবি। সেই রবি তুঙ্গস্থ অবস্থায় বুধযুক্ত অবস্থায় অবস্থান করবে। রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো এবং অর্থপতি রবি দশমভাবে ও লাভ ভাব দিয়ে এই মাসটি গমন করবে। কর্মকারক গ্রহ কর্মভাবে অবস্থান, যা কর্মের যোগ সৃষ্টি করবে এবং পদোন্নতি, সম্মান এবং নতুন দায়িত্ব প্রদান করবে এবং সরকারি চাকরির যোগও কিন্তু এই জায়গায় প্রদান করবে রবি। এবং তারপরে একাদশভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের আয়ের উৎসও কিন্তু এই অর্থপতি আয়ভাবে প্রবেশ করা মানে আর্থিক সাফল্য, উন্নতি এগুলো নিয়ে আসবে এবং একাধিক উৎস আপনাদের বিশেষ করে তৈরি করবে। ব্যবসা ও পেশা ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। কর্মপতি ও কর্মের জায়গায় অবস্থান করছে। লাভপতি কয়েকদিন অবস্থান করার পরে দ্বাদশভাবে অবস্থান করলো। গোচরে দ্বাদশভাবে শুক্র কিন্তু শুভফল প্রদান করে। তবে এই জায়গায় অর্থপতি যেহেতু যা অবস্থান, যা অকস্মাৎ বড় অঙ্কের আর্থিক সাফল্য এই মাসে আপনাদের ক্ষেত্রে ঘটবার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এইটুকু জোর দিয়ে বলতে পারি। পারিবারিক জীবনে সুখ, শান্তি, আনন্দের বাতাবরণ কিন্তু এই মাসটি কিন্তু চলবে এবং কথাবার্তা, মিষ্টি মধুর কথাবার্তার জায়গাটা উঠে আসবে। তবে এই লাভভাবে প্রবেশ করার পরে কিছুটা আত্মগম্ভীরতা প্রকাশ পেতে পারে, হ্যাঁ, বা ব্যয় ভাবটাও কিছুটা না কিছুটা বাড়াতে পারে। কারণ শৌখিন জাতীয় দ্রব্যাদি বা ঘর সাজানো বিষয়ে আপনাদের আর্থিক ব্যয় ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ প্রথমে লাভভাবে থাকলো, দ্বাদশভাবে যাওয়া মানে সে কিছু না কিছু শৌখিনতা কারণে তাকে আর্থিক ব্যয়টা করাবে, এটুকু বলতে পারি। এবং বর্তমান মাসে আপনাদের জমি, বাড়ি বা রিয়েল অ্যাসেটের বিনিয়োগে আপনারা কিন্তু বড় ধরনের লাভবান কিন্তু হতে পারবেন। এবং শুক্র আপনাদের আয়পতি, প্রথমে আয়ভাবে থাকবে, তেমনি বিশেষ করে এই যে শৌখিন জাতীয় দ্রব্যাদি
বা ঘর সাজানো ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে আর্থিক খরচটা বাড়িয়ে দিতে পারে। তবে এই যে গ্রহগুলোর যে সন্নিবেশ আপনাদের ক্ষেত্রে ঘটছে, বিশেষ করে কর্মভাবে কর্মপতি গ্রহ, লাভভাবে লাভপতি গ্রহ, এবং বিশেষ করে এদের যে অবস্থান, যা শুভ প্রভাব এই মাসে আপনাদের ক্ষেত্রে প্রবল বৃদ্ধি ঘটার সম্ভাবনা। তবে গ্রহগুলো যার নক্ষত্রে অবস্থান করছে সেই ফলগুলো যেগুলি উঠে আসার সম্ভাবনা, যেমন জাতকের চেহারার মধ্যে একটা অভিজাত্য ভাব থাকবে, আর্থিক পারিবারিক মানে পরিকাঠামো অত্যন্ত ভালো হবে, এবং প্রত্যেক দিনের কাজে নতুন অভিজ্ঞতা আপনারা লাভ ঘটবে, ব্যবসায় মানসিকতা প্রবলভাবে আপনাদের জাগবে, হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই বাড়বে, শৌখিন জাতীয় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত লাভবান বা মুনাফা লাভের সম্ভাবনা বেশি, এবং প্রতিপক্ষকে আপনি দমন করতে পারবেন, সম্পদ বাড়ার প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ কিন্তু পাবেন, স্ত্রীকে সুখে রাখতে চেষ্টাও কিন্তু করবেন। এবং বিশেষ করে এখানে যে গ্রহগুলোর সন্নিবেশ ঘটবে শিক্ষা বিষয়ে আপনাদের চতুর্থ ভাব, সেই শুক্র প্রথমে একাদশভাবে অবস্থান করছে, প্রাইমারি সেক্টরে বলুন উচ্চশিক্ষার ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু উঠে আসবে। বিশেষ করে যারা বিজ্ঞান বিষয়ে রয়েছেন, গণিত শাস্ত্রে রয়েছেন, কারিগরি শিক্ষায় অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা, এবং পরীক্ষার ফলও কিন্তু আপনাদের এই সময় থাকলে, যাই প্রতিযোগিতামূলক পরীক্ষা থাক যাই থাক, পরীক্ষার ফলও কিন্তু ভালো হবে। এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের কাগজপত্র দেখবেন দ্রুত আপনি রেডি হয়ে উঠবে বা সম্পন্ন হবে, এবং প্রতিযোগিতায় বসার জন্য রবি এবং বুধ যেটা শক্তিশালী যোগ, বুধায়িত্ব যোগ প্রদান করবে, এবং সফলতাও কিন্তু নিয়ে আসার সম্ভাবনাও কিন্তু দিতে পারে। এরপরে প্রেমের জায়গায় চলে আসছি। দেখুন আপনাদের পঞ্চম ভাবটি নির্দেশ করছে বৃশ্চিক রাশি, এবং শুক্র এমনিতেই প্রেমের কারক গ্রহ, প্রথমেই লাভভাবে থাকার জন্য পঞ্চম ভাবকে দেখবে, যেটি প্রেমের ক্ষেত্রে সফলতা প্রদান করবে। শুক্রের প্রভাবে আপনাদের নতুন প্রেমে প্রস্তাব কিন্তু অনেকের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা, এবং যেহেতু কর্কট রাশিটি আবেগ প্রবণ রাশি, সেই কারণে আবেগের জন্য যদি আপনারা ভেসে যান তাহলে অভিমানও কিন্তু কিছু না কিছু হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিবাহের যোগ আপনাদের স্ট্রং সেই মতো নেই, তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে মিশ্র প্রভাব উঠে আসলেও পারস্পরিক বোঝাপড়া বিশ্বাস এটা কিন্তু আপনাদের এই মাসে ভালো থাকবে। কারণ একাদশভাবে একাদশপতি, অর্থভাবের অধিপতি গ্রহ একাদশভাবে প্রবেশ, কর্মপতি কর্মের জায়গায় অবস্থান, এই যে যোগটা এতে আপনার সবার মধ্যে একটা সামঞ্জস্য, আর্থিক সাফল্য এবং এইগুলো কিন্তু আনবে। সামান্য মতান্তর ঘটবে, তবে অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতির প্রবল যোগও কিন্তু এই জায়গায় প্রদান কিন্তু করবে। এরপরে চলে আসছি সরাসরি রোগের জায়গা। দেখুন আপনাদের রোগ ভাব হচ্ছে ধনু রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এখন বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে অবস্থান করলো বৃহস্পতি, একটি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, শুক্র এখানে প্রবেশ করবে। যে শুক্র অসুরগুরু এবং দেবগুরুর সংযোগ, দ্বাদশভাবে শুক্র কিন্তু শুভফল প্রদান করে, তবে সংযোগে কিছু না কিছু শুভফল নিয়ে আসবে। তবে বৃহস্পতি এই দ্বাদশভাবে লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় অপ্রত্যাশিতভাবে কিছু না কিছু লাভ কিন্তু ঘটায়, এবং রোগের জায়গাকে যেহেতু রোগ প্রতিগ্রহ দেখছে, সাধারণত বৃহস্পতি যেগুলি দেয় ঠান্ডা লাগা, সর্দি কাশি এবং ছোটোখাটো সমস্যা ছাড়া বড় ধরনের কোনো সেই সমস্যা কিন্তু উঠে আসবে না। কারণ আপনাদের ভাইটাল এনার্জি জীবনীর কারক গ্রহ সেই রবি প্রবেশ করবে লাভভাবে, যে পঞ্চম ভাবকে দেখবে সেও কিন্তু জীবনী শক্তি প্রদান করে থাকে, এবং পেটের সমস্যা বা হজমের সমস্যা আপনাদের ভোগাতে পারে। এছাড়া বাতের বেদনায় যারা আগে থেকে ভুগছেন তাদের হয়তো সমস্যাটা বাড়তে পারে, এইগুলো নিয়ে আসতে পারে। এরপরে সরাসরি কর্মজীবনে চলে আসছি। দেখুন আপনাদের এমনিতে কর্মপতি গ্রহই হচ্ছে সেই মঙ্গল, যা 11ই মে প্রবেশ করবে ঠিক
এই জায়গায় মানে কর্মভাবে, এবং কর্মের জায়গায় কর্মকারক গ্রহ রবিরও অবস্থান, যেটা আপনার কেরিয়ারে বড় টার্নিং পয়েন্ট এই মাসটি হতে চলেছে। এখানে রবি বুধ কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি এবং বড় দায়িত্ব প্রদান করবে। যারা চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন চাইছেন তাদের জন্য ভালো সুযোগ কিন্তু নিয়ে আসবে। তবে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে আপনার পদোন্নতি, বেতন বৃদ্ধি ঘটাতে পারে এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। বিশেষ করে যারা ধাতু ব্যবসায়ী রয়েছেন, নতুন ব্যবসার পরিকল্পনা যারা করবেন তারা সফল এই মাসে হওয়ার সম্ভাবনা। বর্তমান মাসে আপনাদের ভাগ্যের চাকা আরও বেশি সচল কিন্তু হবার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে, কারণ যে গ্রহের সন্নিবেশ অনুযায়ী। এবং চাকরিজীবীদের জন্য মে মাসটি অত্যন্ত শুভ, কারণ কর্মপতি কর্মভাবে অবস্থান করার জন্য। তবে কাজের চাপ কিছু না কিছু থাকবে। যারা আমদানি রপ্তানির ব্যবসা এবং কাপড় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের শোনার সময় কিন্তু বলতে পারেন। এবং তবে যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগের ক্ষেত্রে না যাওয়াই ভালো। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনাদের সফলতা কিন্তু উঠে আসবে। এবং বিশেষ করে এই যে মঙ্গল আপনাদের নিচস্থ, অনেকের ক্ষেত্রে মঙ্গল এই রাশির ক্ষেত্রে অনেকেই অবস্থান করছে, কিন্তু বর্তমানে দেখবেন 11ই মের পরে যাদের নিচস্থ মঙ্গল অবস্থান করছিল, যে নানান দিক দিয়ে নেগেটিভিটি বেশি প্রবাহিত হচ্ছিল, তার ক্ষেত্রে দেখবেন 11ই মের পর থেকে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু নিয়ে আসবে। তার ক্ষেত্রে কর্মলাভের যোগ, প্রেম প্রীতি, ভালোবাসা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা তার ক্ষেত্রে ঘটবে। কারণ জন্মকালীন মঙ্গল যদি কর্কট রাশিতে অবস্থান করে, এখন গোচরে ঠিক 11ই মে প্রবেশ করবে আপনার নিজের গৃহে, ওখান থেকে দৃষ্টি দেবে, তার ক্ষেত্রে শুভ ফল উঠে আসবে। এবং যার জন্মকালীন মঙ্গল যদি দেখেন যে তুলা রাশিতে অবস্থান করছিল এবং নিজের গৃহে অবস্থান করছিল, তার ক্ষেত্রেও কিন্তু এই মাসটা অতি শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এই যে রবি আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ, জন্মকালীন যার রবি, যার দেখবেন এই জায়গায় আপনাদের ঠিক সপ্তমভাবে, মানে অর্থাৎ মকর রাশিতে যার জন্মকালীন রবি ছিল, দেখবেন 15ই মের পর তার জীবনটা কিন্তু অনেকটা বদলে যেতে পারে। তবে হ্যাঁ, জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে, তবেই না ফলটা পাবে। এই যে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখেন যে এই তুলা রাশিতে অবস্থান করছে এবং তুলা রাশিতেই মঙ্গল কারো যদি জন্মকালীন থেকে থাকে, তাহলে এই যে এখন দৃষ্টি বিনিময়ে তার ক্ষেত্রে শুভ ফল উঠে আসবে। এই যে আপনাদের ক্ষেত্রে রবি বললাম, শুক্র লাভভাবে অবস্থান করছে, যার জন্মকালীন বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে বা লাভভাবে শুক্র অবস্থান করছে, এই বর্তমান মে মাসে তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার করে। কিন্তু শনির ক্ষেত্রে এই ব্যতিক্রম। শনি যার জন্মকালীন, কারণ শনি হচ্ছে কর্মফল প্রদানকারী গ্রহ এবং দণ্ড দান ভাগ্যবিধাতা ওনার উপর ন্যস্ত ভার করে রেখেছে। এবং যার জন্মকালীন দেখবেন শনি এই নবম ভাবে এখন ভাগ্যস্থানে রয়েছে, জন্মকালীন যারও যদি এই মীন রাশিতে অবস্থান করছিল বা আপনাদের লাভভাবেই অবস্থান করছিল বা আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছিল বা রোগভাবে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হবে। কারণ জন্মকালীন শনির উপরে শনির দৃষ্টি, তার ক্ষেত্রে নেগেটিভ প্রভাব কিন্তু প্রবাহিত হবেই। সে দেখবেন নানান দিক দিয়ে অশান্তির শিকার সে হচ্ছেই। সে দেখবেন যে সারা জীবনে সফলতা তার মধ্যে এই মুহূর্তে উঠে আসছে না, বা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সমস্যা, রোগ কিন্তু তার কাছে ছেড়ে যাচ্ছে না, এইগুলো দিচ্ছেই। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগটি পরিচালিত, এবং কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই শনিদেবের স্ত্রী অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে যখনই আপনি এই কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র দিনান্তে অন্তত একবার করার চেষ্টা করুন, গীতার একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত গৃহে একটু আলোচনা করার চেষ্টা করুন, দেখবেন শুধু আপনার জীবনটাই বদলে যাবে। শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবে এবং আপনার বাস্তু দোষও অনেকটাই কিন্তু খণ্ডন হবে। সেই কারণে এখন থেকে এগুলি পাঠ করুন
আপনার জীবনটাকে বদলে দিন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।